আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে পুঁই পাতা দিয়ে মুচমুচে একটি পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.25 কাপের মতো বেসন, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই সব কিছু বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন বেসনটা চেলে নেওয়ার জন্য। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। ভালোভাবে বেসনের গোলাটা আমি ফেটিয়ে নিচ্ছি। বেসনের গোলাটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন এর ভেতর দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি একটা আঙুল বেসনের গোলায় দিয়ে এরকম কোট করে নিচ্ছি। যদি দেখেন আঙুলটা ভালোভাবে কোট করে নেওয়া হয়েছে, তখন বুঝতে হবে বেসনের ব্যাটারটা পারফেক্ট আছে। এখন এখানে আমি নিয়েছি পুঁই পাতা আর এই পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পুঁই পাতা দিয়ে আপনাদেরকে পাকোড়া ভেজে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন বেসনের ব্যাটারের সাথে পুঁই পাতাটা দিয়ে কোট করে নিব। এখন তেলে দিয়ে দিচ্ছি। এভাবে করে একে একে সবগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াটা ভেজে নিতে হবে। আর এক সাইড যখন একটু শক্ত হয়ে আসবে ঠিক তখন উল্টে দিব। এই পাকোড়াটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। উল্টে পাল্টে এই পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পুঁই পাতা দিয়ে এই পাকোড়াটা তৈরি করা খুব সহজ আর খেতেও ভীষণ মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। পাকোড়াটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন কিন্তু পাকোড়াগুলো নামিয়ে নিব। পাকোড়াটার কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখন আমি তেল থেকে তুলে নিব। আর বাকি সব পাকোড়াগুলো এভাবে ভেজে নিব। তৈরি করে নিলাম ভীষণ মজাদার পুঁই পাতার পাকোড়া। এই পাকোড়াটা খেতে ভীষণ ক্রিস্পি হয় আর তৈরি করাটাও সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।